আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালাল ওয়াল ইকরাম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ভিতরে মানে যেটা ফেনী, চিটাগাং, বান্দরবন এই শহরটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনার চিটাগাংয়ের ভিতরে পড়ছে কক্সবাজার, তারপরে অন্যান্য জায়গা যেগুলো অনেক অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। দেখা গেছে বর্তমানে বান্দরবনের ভিতরে সেই আগের মতো সেই সন্ত্রাসীরা উৎপাত হইয়া চাঁদাবাজি করতেছে, বিশৃঙ্খলা করতেছে। সরকারের উচিত এইসব নজরদারি করা। যেমন জিয়াউর রহমানের সময় ওখানে অনেক জায়গায় আপনার আর্মি ক্যাম্প ছিল। তারপরে ওইখানে আর্মি ক্যাম্প হওয়ার থাকাতে দেখা গেছে তারা সুশৃঙ্খল ভাবে ওখানে প্রশাসনিক নিয়ম কানুন ভাবে ওখানে ব্যক্তির স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা সম্পূর্ণভাবে বজায় ছিল। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু সন্ত্রাসীরা এখানে অনিয়ম করতেছে দেশকে অস্বস্তিশীল করার জন্য। জনগণ সতর্ক থাকুন। কারণ এখন দেখা গেছে এই দেশটা মধ্যে আপনি 80% যেই বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নামের লোকেরা যে চাকরি বাকরি করে, আমরাও যে আরম্ভ করিয়া যত ধরনের পোস্ট আছে ম্যাক্সিমামই, তাদের উচিত এই দেশকে ভালোবাসিয়া তারা যেন ভালো ভালো কাজ করে ভুলিয়া যায়। আর যারা নতুন নতুনদের ভিতর থেকে আমি সরকারের কাছে আগেও বারবার বলেছি, এবার বলতেছি, সরকার যেন মাদ্রাসার এতিম ছাত্ররা বা ভালো ছাত্রদের যেন পুলিশ, আনসার, বিটিআরে নিয়োগ দেওয়া হয়। তারা আল্লাহকে ভয় করে, তারা ঘুষ খাবে না, তারা সঠিক ঠিক মতো তারা দায়িত্ব পালন করবে। তাহলে আমরা দেশে শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। আমরা এই দেশে মরতে চাই, এই দেশে আমাদের কবর চাই। কারণ যারা বড় লোকের এমপি ছেলে হয় আপনি মন্ত্রী, আর আপনার এই কি জানি টোকাই ছেলে বা যারা কর্মীর ছেলে হয় আপনার কাঙ্গাল, কর্মীর ছেলেরা হয় ববগরে, কর্মীর ছেলে কোনো সময় এমপি হয় না। কাজে আপনারা সাবধান, দেশকে ভালোবাসুন। এই যে এমপির পিছনে, মন্ত্রীর পিছনে চামচাগিরি করিয়া, ফুটপাত দখল করিয়া, নানান ধরনের অনিয়ম করিয়া আপনারা দেশটাকে অশান্তি করে ফেলেছেন। আপনারা সবাই মসজিদ দিকে তওবা করেন, নামাজ পড়েন, যার যার ধর্মে থাকুন, আর আপনারা দেশটাকে ভালোবাসেন। কারণ দেশটা থাকবো, আমরা থাকবো না, আপনি থাকবেন না। যদি ভালো কাজ করে যান আপনার নাম থাকবো, আর খারাপ কাজ করে গেলে আপনি জনম জনম আপনার নাম ছড়িয়ে পড়বো, সেটা খারাপ নাম। তাই আপনাদের প্রতি আমার আকুল নিবেদন, আপনাদের সন্তানদের ভালো শিক্ষা দেন, আরবি শিক্ষা দেন, আদব কায়দা শিক্ষা দেন। এই যে চাঁদাবাজি রাজনীতির ভিতরে ঢুকতে দিবেন না। যেন সুশীল সমাজ, মেধাবীরা যেন রাজনীতিতে আসে, যারা দেশের জন্য কিছু কাজ